ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো অলরেডি আপনারা জানেন যে আজকে আমাদের সেশনটা কোন টপিকের মধ্যে হতে যাচ্ছে। সো দ্য টপিক ইজ এলএলএম প্রম্পটিং, ঠিক আছে? সো আসেন আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। ওকে গাইস, একটু কাইন্ডলি কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। একজন বললেই ক্লিয়ার হবে। ভাই, ক্লিয়ার ক্লিয়ার। জি ভাইয়া দেখা যাচ্ছে জি। রাইট, আমরা শুরু করি। জি আচ্ছা, ভাই। শুরু করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি এলএলএম প্রম্পটিং জিনিসটা কি। এলএলএমস বলতে আমাদের মেজরিটির একটা নাম মাথায় চলে আসে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, রাইট? সো চ্যাট জিপিটি ছাড়াও কিন্তু আরো অনেক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস গুলো আছে, যেমন পারপ্লেক্সিটি হয়ে গেল, ক্লাউড এআই হয়ে গেল, নাম বলে শেষ করা যাবে না। বাট এই একটা জিনিস থেকে আপনারা মোটামুটি অন্য সব চ্যাট জিপিটিরও প্রম্পটিং এর রুলস গুলো বুঝবেন, প্লাস অন্য 10টা যে এলএলএমস গুলো আছে সেগুলোর রুলস গুলো আপনারা বুঝবেন। তো আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি আমরা এখানে করতে যাচ্ছিটা কি। করতে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকে এসইও, কারেক্ট? সো এসইও দের লাইফের মধ্যে রিসেন্টলি ইন দ্য পাস্ট 1 or 2 ইয়ার্স এর মধ্যে আহ, আমরা বুঝতে পারছি যে আমাদের লাইফে আমাদের কাজের মধ্যে এলএলএমস অনেক বড় একটা রোল প্লে করে আসছে, কারেক্ট? এখন প্রবলেমটা হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু এখানে এলএলএম ইউজ করি। এখানে আমরা যতজন প্রেজেন্ট আছি অথবা যতজনই ইউটিউবের মধ্যে এই ভিডিওটা দেখবে না কেন, তারা প্রত্যেকে কিন্তু ডেইলি লাইফের মধ্যে এলএলএম টা ইউজ করে থাকেন। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা কয়জন প্রপারলি এলএলএম টা ইউজ করছি, ঠিক আছে? আমরা যদি প্রপারলি যদি দেখতে যাই, বেশিরভাগই দেখা যাবে যে আমরা এলএলএম কে প্রপারলি ইউজ করছি না। এখন এলএলএম এর মধ্যে ইউজ করার মেইন যে ফ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে প্রম্পটিং। আমরা যদি তার সাথে প্রপারলি কথা বলতে পারি, সেই আমাদেরকে কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট দিবে। আর ওই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা মোটামুটি আমাদের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো আর খুব কোয়ালিটিফুল হবে। আজকে এই সেশনের মধ্যে আমরা আপনার সাথে 16টা রুলস শেয়ার করব, যেটা আপনার এলএলএম প্রম্পটিং কে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আমি জানি জিনিসগুলো খুব বেসিক্স আপনাদের লাগবে, বাট আপনি একটু কাইন্ডলি আপনার চ্যাট জিপিটির মধ্যে গিয়ে আপনার যে হিস্ট্রি গুলো আছে ওটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনি এখান থেকে কয়টা ফলো আপ করেছেন। দেখবেন যে অনেকগুলো আপনারা ফলো আপ করছেন না, অনেকগুলো আপনারা অ্যাপ্লাই করছেন না। ট্রাস্ট মি, এটা যদি প্রপারলি আপনি অ্যাপ্লাই করেন আপনার রেজাল্ট কিন্তু খুব ভালো আসবে। তো আসেন এই রুলস গুলো একটু বুঝার আমরা একটু চেষ্টা করি। রুলস নাম্বার 1, আমরা যখনই কোনো প্রম্পট দিব সেটাকে হতে হবে ভেরি ক্লিয়ার এন্ড স্পেসিফিক। আমি এটাকে আরেকটু কাইন্ডলি জুম করে ফেলি, আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। সো রুল নাম্বার 1 কি? আমার প্রম্পটটা হতে হবে ভেরি ক্লিয়ার এন্ড স্পেসিফিক। সো ফর এক্সাম্পল, আমরা কখনো তাকে এরকম কোনো প্রম্পট বলবো না, উদাহরণস্বরূপ টেল মি অ্যাবাউট হিস্ট্রি, আমাকে ইতিহাস সম্পর্কে বলো না। আমরা তাকে একটু স্পেসিফিক কিছু একটা হিন্ট দিব। ফর এক্সাম্পল, give me a summary of World War II events in Europe focused on key battles. তো দেখেন, প্রথমবার আমি যখন একটা জেনেরিক তাকে একটা কমান্ড দিলাম, তখন আমার এলএলএম অ্যাকচুয়ালি চিন্তা পড়ে যাবে যে ইতিহাস সম্পর্কে এই মানুষটা কি জানতে চাচ্ছে। সো সে যখন স্পেসিফিক কিছু বুঝবে না, তখন সে আপনাকে যা তা তুলে দিয়ে যাবে, ঠিক আছে? বাট আমি যখন তাকে ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বললাম, তখন কিন্তু সে আমাকে খুব স্পেসিফিক ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কেই কি বলবে, তথ্য বলবে, কারেক্ট? নাম্বার 2, আমরা বলবো যে ডিফাইন দ্য আউটপুট ফরম্যাট। আমাদের যে আউটপুট আসবে, আমাদের যে রেজাল্ট আসবে, ঠিক আছে, ওটা ফরম্যাটটা আমাদের তাকে অবশ্যই বলতে হবে। ফর এক্সাম্পল, টেল মি অ্যাবাউট আইফোন, আমাকে আইফোনের সম্পর্কে বলো, এটা আমার একটা ইনপুট, কারেক্ট? বাট আউটপুটটা কিরকম দিবে সে অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যায়। বাট আপনি যদি তাকে একটা প্রপার গাইডলাইনটা দিয়ে দেন না, দেখবেন সে আপনাকে কিন্তু খুব ভালো একটা আউটপুট দিবে। ফর এক্সাম্পল, give the output as a table comparing features of iPhone 13 and 14। দেখেন এখানে আউটপুটে আপনি ফরম্যাট বলে দিলেন না যে তুমি আমাকে আইফোন 13 আর 14 এর কম্পারিজন টেবিল দাও, যেটা ফরম্যাট হবে কিসে, টেবিলের মধ্যে, কারেক্ট? সো রুল নাম্বার 1 এ আমরা বলছি তাকে একটা ক্লিয়ার আপনি প্রম্পট দিবেন। রুল নাম্বার 2 এ বলছি আপনার আউটপুট যেটা হবে সেটা অবশ্যই আপনি তাকে ডিফাইন করে দিবেন। 3 নাম্বার হচ্ছে স্টেট দ্য রোল। এই এই জিনিসটা অনেকে অ্যাপ্লাই করেন, অনেকে এখনো কিন্তু করছে না, বাট ট্রাস্ট মি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল, এক্সপ্লেন ফটোসিনথেসিস। আমরা প্রত্যেকেই স্কুলে পড়াকালীন আমরা একটা জিনিস পড়েছিলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, কারেক্ট? ওটাই হচ্ছে ফটোসিনথেসিস। সো এখানে ব্যাপারটা হচ্ছে এটা তো বায়োলজি রিলেটেড। তা আমি তাকে ফটোসিনথেসিস এক্সপ্লেন করতে না বলে আমি তাকে বলবো অ্যাক্ট অ্যাজ এ বায়োলজি টিচার। তুমি বায়োলজি টিচারের মতো অ্যাক্ট করো
আর আমাকে এই ফটোসিনথেসিসটা বুঝাও টু আ হাই স্কুল স্টুডেন্ট। দেখেন, এই টপিকটা হাই স্কুল স্টুডেন্টও পড়তে পারে, এটা ভার্সিটির স্টুডেন্ট পড়তে পারে, এটা কলেজের স্টুডেন্টও পড়তে পারে। তো এখানে আমি তাকে বললাম তুমি একজন বায়োলজি টিচার হিসাবে, আমি হচ্ছে হাই স্কুলের স্টুডেন্ট, আমাকে এই টপিকটা ওই হিসাব করে বুঝাও। যখন আপনি এরকম স্পেসিফিক কিছু বলবেন, সেটা আপনাকে খুবই খুবই বেটার আউটপুট দিবে, যখন মানে ইন কম্পারিজন টু ওই যে একটা জেনারিক টেক্সট হচ্ছে। আই হোপ সো আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমি কিন্তু 16টা সবকিছু বুঝাই দিব। বুঝানোর পর আমি আপনাদের প্রত্যেকের সাথে এই শীটটা শেয়ারও করব, প্লাস হচ্ছে আমি আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেটা সবার সাথে সলভ করবো। সো প্রথমত বুঝার চেষ্টা করেন, আমি খুবই সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরও আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, কাইন্ডলি আমাকে 16টা শেষ করার পর জানাবেন। ওকে, লেটস গেট টু দিস। প্রোভাইড কনটেক্সট। তো কনটেক্সট অথবা প্রসঙ্গ তাকে বলতে হবে। রাইট মি অ্যান আনসার। ভাই কিসের আনসার লিখবে, বুঝতেছে সে না? বাট আমি যদি তাকে বলি আই এম প্রিপেয়ারিং ফর এ জব ইন্টারভিউ ইন ডিজিটাল মার্কেটিং, আমি একটা চাকরির প্রিপারেশন নিচ্ছি, কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং এর জন্য। এবার আমাকে কিছু কোয়েশ্চেন দাও আর ওদের আনসারটা দিয়ে দাও, যেটা পড়ে আমি খুব ভালো মতো বুঝতে পারি যে কোন কোন ধরনের মক কোয়েশ্চেন আসতে পারে, আর আসলে আমাকে কোন ফরম্যাটে আনসার গুলো দিতে হবে। সো অলওয়েজ প্রোভাইড দ্য কনটেক্সট। সবার শেষের মধ্যে বলা হচ্ছে 5 নম্বরের মধ্যে ওয়ার্ড কাউন্ট আপনি বলবেন, টোন আপনি বলবেন। ফর এক্সাম্পল, রাইট অ্যাবাউট রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক সম্পর্কে রাইট, আমি যদি একটা প্রম্পট দিই, সে দেখবেন যে অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখে ফেলছে। বাট না, আমরা যদি এখানে তাকে একটা ওয়ার্ড কাউন্ট দিয়ে দিই, একটা লিমিটেশন দিয়ে দিই, আর টোনটাও যদি বলে দিই, সে ও টোনের মধ্যেও লিখবে, সে ওয়ার্ড কাউন্টের মধ্যেও লিখবে। ওকে, নাও রুল নাম্বার 6 বলতেছে গিভ এক্সাম্পলস। আপনি যখনই তাকে কোনো প্রম্পট দিবেন, সাথে একটা এক্সাম্পলও দিয়ে দিবেন যে আপনার আউটপুটটা কোন ধরনের হতে হবে। ফর এক্সাম্পল, রাইট এন ইনস্টাগ্রাম ক্যাপশন। ওকে, ইনস্টাগ্রাম ক্যাপশনটা কিরকম হইতে হবে? অনেকটা এই ধরনের হইতে হবে। তখন আপনার এই ক্যাপশনটা সে অ্যানালাইজ করে মোটামুটি বুঝবে, ঠিক আছে এটা আমার যে রাইটার সে এই হিসাবে চাচ্ছে, তখন দেখবেন সে আপনাকে খুব ভালো ভালো ক্যাপশনস গুলো দিবে। এখন তারপরে হচ্ছে কি, আস্ক ফর স্টেপ বাই স্টেপ আউটপুট। আপনার আউটপুটের মধ্যে ফরম্যাট যেরকম ইম্পর্টেন্ট, অলওয়েজ আউটপুটের মধ্যে স্টেপ বাই স্টেপটাও এক্সপ্লেন করতে বলবেন। বাট এটা ম্যাটার করে, মানে আপনার টপিকের উপর ম্যাটার করে, সব জায়গায় তো আর স্টেপ বাই স্টেপ আউটপুট দরকার না। বাট যখনও কোনো কিছু টিউটোরিয়াল টাইপসের আপনি চাচ্ছেন, অথবা যে কোনো কিছু যেটা স্টেপ বাই স্টেপ পড়তে সুবিধা হয়, ওইগুলোর জন্য আপনি অবশ্যই স্টেপ বাই স্টেপ আউটপুট তার থেকে নিবেন। যেমন টেল মি হাউ টু মে সাউরডো ব্রেড, কারেক্ট? তো এটা হচ্ছে এক প্রকার টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা প্যারাগ্রাফ ফরম্যাটে আপনি পড়াচ্ছে, আপনার জন্য ইজি হবে যদি সে আপনাকে স্টেপ বাই স্টেপ 1 2 3 4 নাম্বার অর্ডার লিস্টের মধ্যে দেয়। সো উইল আস্ক ফর স্টেপ বাই স্টেপ আউটপুট। তারপর হচ্ছে ইউজ রেপিটেটিভ প্রম্পটিং। রেপিটেটিভ প্রম্পটিং মানে কি? আমরা অনেকে ভুল করে থাকি যে একসাথে না 150 200 500 ওয়ার্ডের একটা প্রম্পট দিয়ে দিই। আমি জানি আপনারা কেউ দেন না, আপনারা সর্বোচ্চ 1 লাইন বা 2 লাইনের মধ্যে শেষ করেন। বাট অনেকে আমি দেখে থেকেছি যে একসাথে অনেক বড় একটা প্যারাগ্রাফের মধ্যে প্রম্পট দিয়ে ফেলেন, ওটা হচ্ছে ভুল। আপনাকে স্টেপ বাই স্টেপ তাকে প্রম্পট গুলো দিতে হবে। ফর এক্সাম্পল, প্রথমে স্টার্ট করেন রাইট এ স্টোরি অ্যাবাউট রোবট ইন স্পেস, তারপর দিবেন মেক ইট ফানিয়ার, তারপর দিবেন অ্যাড এ সারপ্রাইজ টুইস্ট। তো দেখছেন, মানে তাকে আপনি ধাপে ধাপে বলছেন, যেভাবে করে আপনি ধাপে ধাপে বলবেন, সে ওইভাবে করে কিন্তু খুব সুন্দর করে আপনাকে কি দিবে, আউটপুট দিবে। চাইলে সেশনের পর এটা ট্রাইও করতে পারেন। পুরো জিনিসটাকে আপনি যদি একদম একসাথে বলেন, দেখবেন তার রেজাল্ট এত প্রপার আসবে না। বাট যে কোনো কিছু তাকে যদি আপনি স্টেপ বাই স্টেপ বলে থাকেন, দেখবেন সে খুব ভালো করে আপনাদের রেজাল্টটা দিয়ে থাকবে। তারপরে হচ্ছে আপনার অ্যাড পার্সপেক্টিভ। এটা আমি নিজেও পার্সোনালি অনেক ইউজ করেছি আমার সিম্যান্টিক এসইও শেখার সময়। প্রত্যেকটা টপিকে আমি এরকম পার্সপেক্টিভ অ্যাড করে শিখেছি। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ব্লক চেন, আপনি যখন এটা দিবেন হোয়াট ইজ ব্লক চেন, সে ব্লক চেনকে এক্সপ্লেইন করে খুব সুন্দর করে আপনাকে কিন্তু ডিফাইন করে দিবে। বাট ওটা কার জন্য? সেটা কি প্রো একজনের জন্য, নাকি সেটা একটা নুব একজনের জন্য, সেটা কি 10 বছরের জন্য, সেটা কি 25 বছরের জন্য? সে কিন্তু সেটা বুঝছে না। বাট আপনি যখন তাকে বলবেন এক্সপ্লেন ব্লক চেন টু এ 10 ইয়ার ওল্ড, তখন দেখবেন সে 10 বছরের একটা বাচ্চার জন্য সে আপনাকে ওই হিসাবে করে বুঝিয়ে বলবে। ফান ফ্যাক্ট বলি, সিম্যান্টিক অ্যাসির অনেক টপিক ছিল যেগুলো আমার বুঝতে অনেক কষ্ট হতো। আমি কি করতাম, পুরো জিনিসটা কপি করে আমি তাকে একটা পার্সপেক্টিভ অ্যাড করতাম, এক্সপ্লেন দিস টপিক টু এ 5 ইয়ার ওল্ড কিড। সে আমাকে খেলনা টেলনা দিয়ে খুব ইজিলি কি করতো, বুঝাইতো। আর ওইখান থেকে কিন্তু আমি হার্ড হার্ড টপিক যেগুলো ছিল ওগুলো পার্সপেক্টিভের এই রুলটা ইউজ করে কিন্তু শিখেছিলাম। আমি আপনাদেরকেও রিকমেন্ড করব আপনারা কাইন্ডলি এটা অ্যাপ্লাই করে দেখবেন, খুবই কাজে লাগে। তারপর হচ্ছে ইউজ বুলেট পয়েন্টস এন্ড স্ট্রাকচার।
হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইয়োগা, লিস্ট 5 বেনিফিটস অফ ইয়োগা ইন বুলেট পয়েন্টস। এইগুলো হচ্ছে আপনারা যখন কন্টেক্সচুয়াল ভেক্টরের পর আর্টিকেল মেথোডোলজি লিখতে যাবেন, ঠিক আছে, বা আপনারা যখন কন্টেন্ট রাইটিং এ যাবেন, তখন কিন্তু এই রুলস গুলো আপনাদের খুব কাজে লাগবে। কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ, বাট আপাতত এগুলো জিনিসগুলো একটু বুঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, ঠিক আছে, মানে আপনার একদম এক্সাক্ট জিনিসগুলো আপনাকে প্রেজেন্ট করতে হবে। টেল মি অ্যাবাউট অ্যাপেল। আচ্ছা, এই অ্যাপেলটা কোন এন্টিটি, এটা কি ফ্রুট নাকি এটা কোনো কোম্পানি, সেটা তো সে বুঝতেছে না। বাট আপনি যদি তাকে বলে ফেলেন টেল মি অ্যাবাউট অ্যাপেল, দ্য টেক কোম্পানি নট দ্য ফ্রুট, তখন সে বুঝবে ঠিক আছে, সে অ্যাপেল কোম্পানির কথা জিজ্ঞেস করতেছে। তখন সে তার ফাউন্ডার কে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তার ফার্স্ট প্রোডাক্ট কি ছিল, লাস্ট প্রোডাক্ট কি ছিল, অ্যাভারেজ প্রোডাক্ট সেলিং প্রাইস কত, সবকিছু আপনাকে ইন ডিটেলস বলবে। তারপর হচ্ছে এটা হচ্ছে 12 নাম্বারটা অনেকটা এটার সাথে রিপিটেটিভ এর সাথে কাইন্ড অফ সিমিলার। সেখানে আপনি দেখছেন ওভারলোডিং করবেন না। ওই যে আমি একটু আগে বললাম যে একসাথে সবকিছু দিয়ে দিবেন না, আস্তে আস্তে তাকে বোঝানোর চেষ্টা করবেন। সামারাইজ দিস আর্টিকেল, তারপর আবার বলতেছেন লিস্ট প্রস এন্ড কনস, আবার বলতেছেন গিভ এ কোড এন্ড ট্রান্সলেট ইট। এটা অ্যাকচুয়ালি এলএলএম এর জন্য বুঝতে একটু, এই মেশিনের জন্য একটু কষ্ট হয়ে যায়। বাট আপনি যখন তাকে এক একটা স্টেপ বাই স্টেপ বলবেন, ওকে সামারাইজ দিস আর্টিকেল ফুল স্টপ, লিস্ট প্রস এন্ড কোডস ফুল স্টপ, গিভ এ কোড, কোন ধরনের কোড সেটাও বলে দিলেন, ট্রান্সলেট ইট টু কোন ল্যাঙ্গুয়েজ সেটা আপনি বলে দিলেন, দেখবেন এখন আপনার কিন্তু খুব সুন্দর একটা আউটপুট চলে আসবে। স্পেসিফাই লেন্থ অর ফরম্যাট, আমাকে তার কিন্তু ফরম্যাটটা, ওই যে আমরা ওয়ার্ড কাউন্ট যেরকম ইম্পর্টেন্ট, ফরম্যাটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেল মি অ্যাবাউট সোলার প্যানেলস। আচ্ছা, সোলার প্যানেল সম্পর্কে কি বলবে ভাই? সে কি আপনাকে একটা কম্পোজিশন দিয়ে দিবে নাকি প্যারাগ্রাফ দিবে? প্যারাগ্রাফ দিলেও কত বড় প্যারাগ্রাফ দিবে সে তো বুঝছে না। বাট আমি যখন তাকে বলে দিব টেল মি, গিভ মি এ প্যারাগ্রাফ, 3 প্যারাগ্রাফ আর্টিকেল ইন আউটলাইন ফরম্যাট, তখন দেখবেন সে আপনাকে আগের চেয়ে আরো বেটার কি দিবে, আউটপুট দিবে। এবার আরেকটার মধ্যে আসি, নাম্বার 14, এরপর জাস্ট দুইটা আছে। ক্ল্যারিফাই হোয়াট নট টু ইনক্লুড, কি ইনক্লুড করতে হবে সেটা যেরকম ইম্পর্টেন্ট, সেম টু সেম আপনি যখন জিপিটি প্রথমবার ইউজ করবেন অথবা যে কোনো এলএলএম প্রথমবার ইউজ করবেন, তাহলে তাকে বলেও দিতে হবে যে তুমি কি ইনক্লুড করবে না। যেমন রাইট অ্যাবাউট সোলার প্যানেল, ক্রস কারেক্ট হচ্ছে কি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট সোলার প্যানেলস বাট ডু নট মেনশন ক্লাইমেট চেঞ্জ, তুমি ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে বলিও না, এছাড়া বাকি যা যা আছে তুমি আমাকে বলো। তারপর হচ্ছে রেফারেন্স দ্য অডিয়েন্স, আপনি যে যার ব্যাপারে জিনিসগুলো লিখতে চাচ্ছেন বা যে জিনিসটা ক্রিয়েট করতে চাচ্ছেন, তার টার্গেট অডিয়েন্স কে, সেটা যদি আপনি বলে ফেলেন আপনার যে আউটপুট সেটা আরো বেটার হবে। যেরকম গিভ টিপস অন বাজেটিং, ক্রস কারেক্ট ফরম্যাট কি রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট বাজেটিং টিপস ফর কলেজ স্টুডেন্টস। এখানে অ্যাকচুয়ালি আমি কাউকে প্রমোট করতেছি না যে ব্লগ পোস্ট ডাইরেক্ট এলএলএম দিয়ে লেখান, এই ব্যাপারে একটু পরে আমি কথা বলবো। বাট দ্য থিং ইজ, এই জিনিসটা হচ্ছে কি জাস্ট বুঝার চেষ্টা করেন আপনার টার্গেট অডিয়েন্স যারা, তাদের পার্সপেক্টিভ সম্পর্কে একটু, তাদের একটা ইমেজ সম্পর্কে তাকে একটা আইডিয়া দিয়ে দিবেন। লাস্ট বাট নট লিস্ট, টেস্ট অ্যান্ড ইটারেট। ব্যাপারটা হচ্ছে ইউজ ওয়ান প্রম্পট এন্ড হোপ ইট ওয়ার্কস। নো, আপনি একটা প্রম্পট ইউজ করতেছেন আর সবসময় চিন্তা করবেন যে এটাই হয়ে যাবে, না। প্রম্পট একটা দিচ্ছেন, আউটপুট আসছে, তাকে একটু চেঞ্জ করেন, আউটপুট দেখেন আরো বেটার আসে কিনা, আবার চেঞ্জ করেন, যতক্ষণ পর্যন্ত না আপনি স্যাটিসফাইড হন। মানে একবার একটা প্রম্পট দিয়ে ফেলছি, এবার এটা সারা জীবন এটা দিয়ে আমি আউটপুট চালিয়ে যাবো না, ওটাকে আরো বেটার করার ট্রাই করেন, আউটপুট আরো বেটার কিভাবে করে করা যায় রিসার্চ করেন, আরো একটু পড়াশোনা করেন। তো এইভাবে করে যত বেশি আপনি এক্সপেরিমেন্ট করবেন তত বেশি হচ্ছে আপনাদের জন্য ভালো। ওকে, সো এই 16 রুলস এর জিনিসটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করে দিব। বাট শেয়ার করার আগে দুই একটা কথা আমি বলতে চাচ্ছি, জাস্ট 2 মিনিট সময় লাগবে। একটু কাইন্ডলি স্পেশাল সাজেশনসটাও পড়িয়েন। স্পেশাল সাজেশনটা এত বড় আমি এখন পড়ে শোনাবো না, বাট বাংলায় আমি একটু ক্লিয়ার কাট কথা বলি। 2025-এ এসে আপনারা যদি এখনো ভেবে থাকেন যে আমি যে কোনো এলএলএম এর মধ্যে যাব, আমি আমার কিওয়ার্ড দিব, সে আমাকে একটা আর্টিকেল লিখে দিয়ে দিবে, ওটা আমি পোস্ট করব আর ওটা র্যাঙ্কে চলে আসবে, ভাই, যদি মাথায় এই ধরনের চিন্তাধারা থাকে তাহলে আপনি কিন্তু একদম ক্যারিয়ারের লাস্ট প্রান্তের মধ্যে আছেন। কাইন্ডলি জিনিসটা বুঝেন, এই ধরনের এসইও কাজ করে না। কখনো করতো কিনা আমি জানি না, বাট রাইট নাও একদম কাজ করে না। এআই আপনার রিসার্চ পারপাসে আপনার কাজে হেল্প করবে, ঠিক আছে, অনেক টাইমটাকে আপনার কমায় আনবে, আপনার কাজকে আরো কোয়ালিটিফুল করতে হেল্প করবে। বাট এসইও এর মধ্যে কন্টেন্ট ইজ দ্য কিং, এটা মাথার মধ্যে ঢুকে ফেলেন। আপনি জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে আপনাদের আশেপাশে দেখবেন যে এখন হাজারো অ্যাডস চলে যে অমুক সার্ভিস নেন, জাস্ট কিওয়ার্ড দিবেন, আমরা পুরো আর্টিকেল লিখে দিব। আর কিওয়ার্ড দেওয়ার পর আর্টিকেল লিখবো, প্লাস আমার এখান থেকে আপনি সেটাকে রিস্কেডিউলও করতে পারবেন, কয় তারিখে পোস্ট করতে পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। সো যারা নতুন নতুন ঢুকছে তারা তারা কিন্তু বুঝতেছে না এটা কত বড় একটা স্ক্যাম।
ক্লিয়ার কাট কোনো মানে ব্যাপারটা যেমন সিম্পল, কোনো টুলসই আপনাকে এই ধরনের যা ডাইরেক্ট আপনি তাকে দিলেন, একটা কিওয়ার্ড দিলেন, লিখে দিল, হয়ে গেল, কোনোটা এরকম করতে পারবে না। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে ইউজার ইন্টেন্ট বুঝতে হবে। যারা আমরা কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করছি বা আমরা যারা সিমেটিক এসইও শিখছি, তারা অলরেডি বুঝতেছে যে আমাদের কি পরিমাণ রিসার্চেস দরকার। সো কাইন্ডলি আমি বারবার বলছি, এলএলএম ইজ দ্য ফিউচার এন্ড এলএলএম ইজ দ্য প্রেজেন্ট অলসো, বাট এটাকে মানে ভুলভাবে নেওয়ার কোনো স্কোপ নাই যে আমি এলএলএম দিয়ে পুরো লিখে ফেলবো। নো, এভাবে করে কখনো করা যাবে না। আর পুরো জিনিসটা ভালো মতো পড়ে ফেলবেন এখান থেকে, ঠিক আছে? আমি খুব ইন ডিটেলসে লিখেছি, কাইন্ডলি পড়ে ফেলবেন। আর নেক্সট 2 মিনিটস এর মধ্যে আমি রেকর্ডিংটা অফ করে দিব। রেকর্ডিং অফ করার আগে আমি বারবার বলছি, আমাদের 2টা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের, কাইন্ডলি জয়েন হয়ে যাইয়ে। আর ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে, এই 2টা চ্যানেলের মধ্যে জয়েন হলে আমাদের আপকামিং যে জিনিসগুলো আছে ওগুলো সবকিছুই এখানে আসবে। আর হাম্বল রিকোয়েস্ট প্রত্যেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যান। সো লাস্ট বাট নট লিস্ট, রেকর্ডিং অফ করার আগে, রেকর্ডিং অফ করার পর আমি কোয়েশ্চেন আনসার গুলো নিব। বাট লাস্ট বাট নট লিস্ট, তো আজকে আমরা কি শিখলাম? খুবই বেসিক জিনিসপত্র শিখলাম। বাট একটা কথা আমি আপনার বারবার বলে ফেলি, এসইও এর মধ্যে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা সিমেটিক এসইও অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাস্টম এজেন্টস বানাচ্ছি, কাস্টম জিপিটি বানাচ্ছি, ঠিক আছে? তো আপনারা যদি এই বেসিক জিনিসগুলো না বুঝেন, তাহলে কাস্টম জিপিটি বানাবেনটা কিভাবে? আগে বেসিক জিনিসগুলোই তো আপনার বুঝতে হবে, তাই না? হ্যাঁ আমি জানি আপনাদের ইগোর মধ্যে অনেক লাগতে পারে, আরে তাহলে কি শিখাচ্ছেন, এগুলো তো আমি ছোটবেলা থেকে পারি, আমি তো জন্মের পর থেকে এগুলো করে আসছি। বাট ট্রাস্ট মি, আবার বলতেছি, শীটটা শেয়ার করার পর আপনি যে লাস্ট প্রম্পটটা দিছিলেন, যা দেখেন আপনি অ্যাকচুয়ালি এখান থেকে কয়টা প্রম্পট ইউজ করছেন। বাট ওগুলোর সাথে যদি এগুলোকে আপনি ইনক্লুড করতেন, তাহলে কিন্তু আমরা আরো অনেক ভালো আউটপুট পাইতাম। তো যাই হোক, এই শীটের লিঙ্কটা ইউটিউবের ডিসক্রিপশন বক্সের মধ্যেও দেওয়া থাকবে। প্লাস এখানে 16টা রুলস আছে, আরো অনেক রুলস আছে, বাট আমি বলছি এই 16টা দিয়ে আপনার স্টার্ট করে। 16টা একসাথে তো সব জায়গায় ইনক্লুড করার দরকার নেই, যেখানে যেটা দরকার হবে আপনারা ইনক্লুড করবেন। এন্ড হ্যাঁ, লাস্ট বাট নট লিস্ট, আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, ডিসকর্ডের লিঙ্কও দেওয়া আছে, তাহলে এইখান থেকে আপনারা জয়েন হয়ে নিয়ে। সো রেকর্ডিং আমি অফ করছি। জাস্ট